চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন দীপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী মামলার আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দেন। মামলায় দীপজলের সহযোগী মৌ ফয়সালকেও আসামি করা হয়েছে। আগামী ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী রাশিদা আক্তার অভিনেতা দীপজলের ভক্ত। গত ২ জুন তিনি গাবতলী গরুর হাটে ঈদুল আজহা উপলক্ষে গরু দেখতে যান। হাটে গিয়ে জানতে পারেন সেখানে চলচ্চিত্র অভিনেতা দীপজল এসেছেন এবং তিনি গরুর হাটের অফিসে আছেন। তখন তিনি সেই অফিসের ভেতরে প্রবেশ করেন, দীপজলকে সালাম দিয়ে বলেন, ভাই আপনি কেমন আছেন? আমি আপনার খুব ভক্ত, আপনি আছেন শুনে দেখা করতে আসলাম। তখন দীপজল তার পিএস ফয়সালকে ধমক দিয়ে বলেন, এই মহিলা ভিতরে কিভাবে ঢুকলো? বের কর এখান থেকে। তখন বাদিনী দীপজলকে বলেন যে ভাই আমি আপনার সাথে একটু কথা বলেই চলে যাব, আমাকে বের করে দিতে বলছেন কেন? তখন দীপজল রাগান্বিত হয়ে বলেন, তোরা এই মহিলাকে পিটিয়ে এখান থেকে বের করো। বাদী মামলায় উল্লেখ করেন, এরপর দীপজলের সহযোগীরা তাকে টেনে হিঁচড়ে বের করেন। প্রতিবাদ করলে তাকে হাত পা বেঁধে মারধর করা হয় এবং পরে তার শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। যদিও এই মামলা ওই নারীর অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি অভিনেতা দীপজলের।